সো হাই হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। কলকাতা থেকে মালদা, রায়গঞ্জ, বালুরঘাট বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি বিরিয়ানির জন্য। ইয়েস, আর আজকে রাত্রি 10টা বাজে আর এরকম একটা জায়গায় মানে মুর্শিদাবাদে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদে চলে এসেছি বিরিয়ানির খোঁজে। মুর্শিদাবাদের অন্তর্গত ধুলিয়ান গঙ্গা বলে একটা স্টেশন আছে, ঠিক তারই সংলগ্ন একটা মার্কেট আছে। সেই মার্কেটে এসছি আমরা আজকে বিরিয়ানি খেতে। আমরা কেন বললাম, আমার সাথে রয়েছে দাদা। তো বিরিয়ানি খেতে, আর মোটামুটি রাস্তাঘাট ফাঁকা আর প্রচন্ড ঠান্ডা। তো ঠান্ডা হোক বা গরম যাই হয়ে যাক না কেন, বিরিয়ানি তো বানতা হে বস। সো আজকে আমি চলে এসেছি কলকাতা আরসালান বিরিয়ানি হাউসে। তো এটা হচ্ছে ধুলিয়ানের বিরিয়ানির দোকানের মধ্যে পপুলার একটা বিরিয়ানির দোকান। সেই দোকানে আজকে যাব। আর এখানে দোকানে আসতেই বেশ কিছু ভিড় ছিল, এখন মোটামুটি একটু হালকা হয়েছে। বেশ গরম গরম বিরিয়ানি দেখা যাচ্ছে হাঁড়িতে, বেশ গরম গরম বিরিয়ানি। মোটামুটি বিরিয়ানি কিন্তু খালি হয়ে গেছে, আর এই ধরনের ঠিক কালার বিরিয়ানির মানুষজন আসছে, বিরিয়ানি নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর কালার দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো বিরিয়ানির কেমন কি টেস্ট হবে সেটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর এখানে দেখা যাচ্ছে প্রাইস লিস্টে যেটা রয়েছে এখানে 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 তো এখানে যেটা রয়েছে প্রাইস লিস্ট, সব থেকে ন্যূনতম বিরিয়ানি হচ্ছে 50 টাকা থেকে স্টার্ট হচ্ছে, তারপর 70 টাকা, তারপর 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 140 টাকা। তো মাটন বিরিয়ানি হচ্ছে ফুল প্লেট দিয়ে 140 টাকা। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মাটন আছে কিনা সেটাও একবার দেখার পালা। কারণ রাত্রি প্রায় 10টা বাজে আর প্রায় শেষের পথে, আই থিঙ্ক এটা হয়তো শেষ হাঁড়ি, সেটাও ওনাদের সাথে একবার কথা বলে নিতে হবে। তো এখানে রয়েছে এখানকার যিনি ওনার আছেন, তার সাথে একবার কথা বলে নেব। তো কলকাতা আরসালান বিরিয়ানির যিনি ওনার আছেন তাকে পেয়ে গেছি। তো দা বংবাই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আপনাদের এই দোকানটা কতদিন হলো ওপেন হয়েছে? আপনি হয়ে গেল এটা 7 মাস, 7 বছর। 7 বছরের পুরনো একটা দোকান। আর এর আগে আপনাদের দোকান মানে কোথায় ছিল? কলকাতাতে ছিল। মানে কলকাতার একটা ধাঁচ কিন্তু আমরা এখানে তাহলে পেতে পারি, মানে ধুলিয়ানে বসে কলকাতা আরসালান বিরিয়ানির একটা ধাঁচ কিন্তু আমরা পেতে পারি। তো সেটাই আজকে ট্রাই করব। তো আপনারা যে মাটন দিচ্ছেন, মাটনের পিস মানে কেমন, ওয়েটটা কেমন থাকে? 120 গ্রাম। 120 গ্রাম। আর চিকেনের 120 গ্রাম। 120 গ্রাম, মানে অ্যাভারেজ ওয়েট থাকছে ওটাই। আর বিরিয়ানি তো খেতে হবে, খাওয়া দাওয়া করব। তো আমাকে তাহলে একটা চিকেন বিরিয়ানি দিন, খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে বলি কেমন কি টেস্ট। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, অসুবিধা নেই তো কোনো? তা কোনো প্রবলেম নেই তো? আমাকে ধরে আবার ঘুষি করবেন না তো? তো যাই হোক, তো যেটা হবে সেটা তোমাদের সামনে থাকবে। আমি সব সময় সত্যিটাই বলতে ভালোবাসি। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তাতে কিচ্ছু এসে যায় না। খারাপ হলে সেটা ওনাদের ব্যাপার, ওনারা সেটাকে রিকভার করবেন। আমি খারাপ জিনিসটাকে ভালো বলে চলে গেলে আলটিমেট তাতে ওনাদের কোনো লাভ হবে না, তাতে ওনাদের ক্ষতিই হবে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে তারপর বাকি কথায় আসছি। সো খাজানা খুলতে বলবো দাদাকে, তো খাজানা খুলে ফেলুন দাদা। তো এই হচ্ছে খাজানা। আর প্রথমেই তোমাদেরকে কালারটা দেখিয়ে দিলাম, আর ভিতরে নিচে তারের রাইসটা জাস্ট দেখো। ঠিক আছে, আপনি দিন। ও গন্ধ কিন্তু জবরদস্ত বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে লেগ পিস বেরিয়ে গেল। আর এই হচ্ছে আলু, গোটা একটা আলু। আপনারা কি এরকম গোটা আলুই দেন? ওকে, ঘন্টি বাজা দিই। সো এখানটা একজন সাবস্ক্রাইবার দাদাকে পেয়ে গেছি, মানে নতুন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটাই আশা রাখবো মুর্শিদাবাদ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। তোমার নামটা ভাই? ওকে, থ্যাংক ইউ, দেখা হবে আবার। সো গাইস, ফাইনালি চলে এসেছিল বিরিয়ানি, বাট খেতে খেতে মাঝখানে যে ক্লিপটা সেইটা করা হয়নি। তো যাই হোক, টোটাল এরকম বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছিল, আর তার সাথে হচ্ছে এইরকম বড় সাইজের একটা চিকেন, যেটা হচ্ছে 120 গ্রাম ওয়েট। আর ফুল কোয়ান্টিটি ছিল, যেটা একজনের জন্য সাফিসিয়েন্ট। তো বিরিয়ানিটা তেলের ব্যাপারে যদি বলতে হয়, এরকম হাতে সামনে দেখে নিয়ে আসতে বলবো। এই হচ্ছে হাতে যথেষ্ট পরিমাণ তেলের ব্যাপার রয়েছে। আর রাইসের কোয়ালিটির ব্যাপারে যদি বলতে হয়, এই হচ্ছে রাইসের কোয়ালিটি, যথেষ্ট তেল রয়েছে, মানে ড্রাই বলা চলে না বিরিয়ানিটা, একদম কিন্তু পারফেক্ট। এই হচ্ছে ফুল কোয়ান্টিটি ওনারা দিচ্ছেন। এই হচ্ছে ফুল কোয়ান্টিটি। আর আলু যদি বলতে হয়, এই যে ফুল এরকম আমাকে গোটা দেওয়া হয়েছিল, এখানে হাফ আলু দেওয়া হয়েছে। আর তার সাথে হচ্ছে এই হচ্ছে চিকেনের পিস রয়েছে। ওকে, টোটাল প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আর তার সাথে হচ্ছে এই পাশে একটা চিকেন চাপ নিলে মাত্র 50 টাকায় কিন্তু তোমরা
এটা পাবে। তো চলো ফার্স্ট ট্রাই করি। বিরিয়ানিটা দেখে প্রথমে আমার মানে কালার দেখে যেটা মনে হয়েছিল, টেস্ট ওয়াইজ হয়তো অত ভালো নাও হতে পারে, বাট খাওয়ার পর বুঝতে পারছি বিরিয়ানিটা কিন্তু যথেষ্টই সুন্দর, মানে খুব ভালো খেতে। আর ওনারা কিন্তু বিরিয়ানিতে কোনো রকম কোনো কালার ইউজ করে না, যেটা আমার বেশি ভালো লাগলো। রেগুলার বেসিসে যদি খাওয়া যায় কোনো রকম প্রবলেম হবে না। সো আলুর ব্যাপারে যদি বলতে হয়, এরকম বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছে, তোমরাই বলতে পারবে এরকম গোটা সাইজের আলু দেওয়া হয় না হাফ দেওয়া হয়। আর তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাট আলুর নরমত্ব যদি বলতে হয়, এরকম হালকা প্রেস করতেই কিন্তু আলু ভেঙে দু টুকরো। তো চলো একবার বিরিয়ানিটা ট্রাই করি। প্রথমে আমি বিরিয়ানিটা দেখে ভেবেছিলাম কেমন হবে কি বৃত্তান্ত বিরিয়ানিটা, বাট এটা খেয়ে বেশ ভালো লাগলো। একদম লাইট একটা বিরিয়ানি, খেতে বেশ ভালো। অ্যান্ড এখানে হচ্ছে আলু, আলু দিয়ে যদি খাওয়া যায়, আলু দিয়ে মাখিয়ে। সব থেকে বড় জিনিস হচ্ছে এখনো পর্যন্ত আমি কোনো রকম কোনো গ্রেভি ইউজ করিনি, শুধু বিরিয়ানিটাই কিন্তু খাওয়া যাচ্ছে। তো আলু দিয়ে যদি খাওয়া যায়, দুর্দান্ত। আলুর ভেতরে দেখি, আলুর ভেতরে কিন্তু লবণ ঢুকেছে আর খেতে বেশ ভালো লাগছে বিরিয়ানিটা। চলো তেল তেলে ব্যাপারটা বেশ, মানে হাত একদম পুরো তেলে ভরে গেছে। দুর্দান্ত দুর্দান্ত। নেক্সট হচ্ছে, এই হচ্ছে আকর্ষণ। তো 120 গ্রামের চিকেনের পিস বলেন, এই হচ্ছে 120 গ্রামের চিকেনের পিস। তোমরাই একবার জাজমেন্ট করে বলো। তো এক্স্যাক্ট ওয়েট তো এইভাবে বলা পসিবল নয়, বাট মোটামুটি আমার 120 গ্রাম লাগছে। সামনের দিক থেকে যদি দেখাতে বলি, এরকম হালকা টানতেই কিন্তু চিকেন খুলে যাচ্ছে, জাস্ট এরকম হালকা টানতেই চিকেন খুলে যাচ্ছে। ওকে, এই একটা জিনিস বেশ ভালো লাগলো, চিকেনের মধ্যে কিন্তু লবণাক্ত ব্যাপারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঢুকেছে, লবণটা ঢুকেছে। নেক্সট আইটেম যেটা রয়েছে চিকেন চাপ। তো এরকম জাস্ট তেল তেলে ব্যাপারটা দেখো, ওপরে তেল কতটা ভাসছে দেখো। ওকে, যাই হোক তেলটাকে অ্যাভয়েড করতে হবে। তো এখান থেকে আমি একটু চাপটা নিলাম, অনেকটা কষা কষা টাইপের আমার লাগছে জিনিসটা। তো চলো চিকেন চাপ দিয়ে যদি খাওয়া যায়, বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে, বাট খুব স্পাইসি। আর একবার ট্রাই করি। দুর্দান্ত দুর্দান্ত। তো চলো এখানে একটু চিকেনের চাপ, তার সাথে হচ্ছে এই আলু নিয়ে নিলাম, তার সাথে গাজর, একটু চিকেন নিয়ে নিলাম, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ নিয়ে সব কটা একসাথে একটা লার্জ বাইট হয়ে যায়। তো গাইস আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো গাইস চাপের ব্যাপারে যদি বলতে হয়, চাপের চিকেনটা দেখো, জাস্ট এরকম হালকা, জাস্ট হালকা এরকম টানতেই জাস্ট খুলে যাচ্ছে। আর এত সুন্দর টেন্ডারিং হয়েছে, মানে কি বলবো, দুর্দান্ত টেন্ডার হয়েছে, খুব সফট। তো ফ্রেশনেসের ব্যাপারে যদি বলতে হয়, চিকেনটা এতটাই ফ্রেশ, জাস্ট দেখো ভেতরটা দেখো কতটা জুসি আর কতটা ফ্রেশ। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে এসেছিলাম রাত্রিবেলা 10টার সময়, আর এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা 28। ওকে, আর বিরিয়ানির হাড়িও খালি, দোকানের শাটারও পড়ে গেছে। এই হচ্ছে লাস্ট কাস্টমার, হাড্ডি খাচ্ছে। খা হাড্ডি খা। বিরিয়ানিটা সত্যি ভালো, কোয়ালিটি ভালো। সো গাইস লোকেশনের ব্যাপারে যদি বলতে হয়, তো আমি তো লোকেশনটা এক্স্যাক্টলি বলতে পারবো না, দাদাই বলে দেবে। দাদা আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিন। লোকেশন এখানে আছে পুরাতন ডাকবাংলা বিডিও অফিস মোড়ে। পুরাতন ডাকবাংলা বিডিও অফিস মোড়ে আপনার দোকান, মানে মুর্শিদাবাদ ধুলিয়া।
মুর্শিদাবাদ ধুলিয়ান। দোকানটা কখন ওপেন হয় আপনাদের? ये अपनी दुकान सुबह মানে কাস্টমার আসলে বিরিয়ানি কখন পাবে? 11:30 समय। 11:30টার মধ্যে আপনাদের রেডি হয়ে যায়, হ্যাঁ। মানে মাটন চিকেন ডেলি হয় আপনার? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আর দোকানের নাম্বারটা একটু, ফোন নাম্বারটা একটু বলে দিন। 82 50 65 18 63। আর আপনাদের কি মানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে? और तो আছে রুবিন অ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, রুবিন অ্যাপ আছে। রুবিন অ্যাপ আছে। এই হচ্ছে রুবিন। রুবিন অ্যাপের মাধ্যমে তো কিন্তু তোমরা হোম ডেলিভারি নিতে পারো। রুবিন অ্যাপটা এই এরিয়ার মধ্যেই শুধু লোকাল আছে। লোকালে আছে। ও মানে জোম্যাটোর সাথে আপনাদের এখনো টাই আপ হয়নি, বা জোম্যাটো এখানে নেইও? জোম্যাটো এখানে আছে না। আছে? আছে না। আচ্ছা, নেই। ওকে ওকে, আর শুধু এখানে রুবিন অ্যাপটাই চলে নাকি? লোকাল অ্যাপ আছে। লোকাল অ্যাপ আছে। ওকে, থ্যাংক ইউ দাদা। সো গাইস, ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর আমরা ছিলাম লাস্ট কাস্টমার। যখন আমি আসলাম দোকানে, তখন দেখলাম হাঁড়িটা বেশ ভর্তি ভর্তি ছিল। আধ ঘন্টার মধ্যে ওয়াশ আউট হয়ে গেল। আর লোকেশনের ব্যাপারে অলরেডি দাদা বলে দিয়েছে, তাও একটু তোমাদের সুবিধার জন্য বলে দিই। আমি অল্প অল্প চিনি। এদিকটা হচ্ছে ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় থেকে সামনে আসলেই হচ্ছে একটা মোড় পড়বে, ঠিক মোড়ের পাশেই হচ্ছে এই কলকাতা আরসালান বিরিয়ানি। বাট আরসালানের এটা কিন্তু অ্যাকচুয়াল আরসালান নয়, তো আরসালানের নাম করেই দোকানটা করা। আর আপনাদের তো আরসালানের সঙ্গে কোনো কানেক্টেড নেই, এটা এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আরসালানের সাথে, কলকাতা আরসালানের সঙ্গে কোনো কানেক্টেড নেই। এটা ওনারা কলকাতা আরসালান দিয়ে জাস্ট দোকানটা চালাচ্ছেন। তো বিরিয়ানি খেয়ে আমার যথেষ্টই ভালো লাগলো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।